বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকার বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আসুন জেনে নিই। সহকারী ব্যবস্থাপক 6টি, সহকারী ব্যবস্থাপক বল্ড 1টি, সহকারী ব্যবস্থাপক উৎপাদন। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সহকারী ব্যবস্থাপক জেনারেল 6টি পদে, সহকারী ব্যবস্থাপক ভল্ট 1টি, সহকারী ব্যবস্থাপক উৎপাদন 1টি, সহকারী ব্যবস্থাপক এক্সামিনেশন 1টি, অফিসার জেনারেল 7টি, অফিসার এক্সামিনেশন 1টি, অফিসার উৎপাদন 6টি, উপসহকারী প্রকৌশলী সহকারী কারিগরি কর্মকর্তা 1টি, উপসহকারী প্রকৌশলী 1টি, টেকনিশিয়ান 1টি, সহকারী 7টি, প্রোডাকশন চেকার 13টি, পিসি পুরুষ, ইন্টারনাল চেকার 13টি, পরীক্ষক 27টি, গাড়ি চালক 2টি, ফর্ক লিফট অপারেটর 5টি, পাচক 2টি। এবং আরও আছে জুনিয়র কেয়ারটেকার 2টি, জুনিয়র কেয়ারটেকার ক্লিনার 3টি, জুনিয়র কেয়ারটেকার সার্ভিস বয় 2টি, নিরাপত্তা প্রহরী পুরুষ 6, নারী 4, টোটাল 10টি, জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রণ পুরুষ 2টি, জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল পুরুষ 1টি, জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন 11টি। তো আবেদনটি দাখিলের শেষ সময় অর্থাৎ আবেদন জমা দেওয়ার শেষ সময় 4/6/2026 রাত 11:59 পর্যন্ত, এবং এটি পেমেন্ট ভেরিফিকেশন শেষ সময় 7/6/2026 তারিখ পর্যন্ত। এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে। জিপিএ 3 ঊর্ধ্ব অর্থাৎ তদুর্ধ্ব প্রথম শ্রেণী জিপিএ 2 থেকে 3, দ্বিতীয় শ্রেণী জিপিএ 1 থেকে 2 হচ্ছে তৃতীয় শ্রেণী হিসেবে গণ্য হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ও লেভেল, আই লেভেল এই রেশিও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে কিছু কিছু সমমান সার্টিফিকেট অর্থাৎ সমমান সার্টিফিকেট অবশ্যই আপনাদেরকে এখানে জমা দিতে হবে। আবেদন করার সময় অ্যাপ্লিকেন্ট ফর্ম পূরণ করার নিয়ম ও শর্তাবলী অর্থাৎ এখানে আবেদন ফর্মটি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সেখানে আপনাদেরকে আবেদন ফর্মটি জমা দিতে হবে পূরণ করে। অনলাইনে আবেদন করার পর অর্থাৎ এখানে একটি সিবি আইডেন্টিফিকেশন নাম্বার, ট্র্যাকিং নাম্বার, পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ এখানে সব কিছু আপনারা আবেদন ফর্মটি অনলাইনে পাবেন এবং সেখান থেকে আপনাদেরকে অনলাইনে আবেদন করার পর অর্থাৎ এটি অনলাইনে আবেদন করার পরে সিবি আইডেন্টিফিকেশন নম্বর, ট্র্যাকিং নম্বর, পাসওয়ার্ড দেওয়া হবে। এগুলো যত্ন করে রাখতে হবে, এগুলোর মাধ্যমে আপনাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে যাওয়া হবে। পেমেন্ট রিফান্ড করার অর্থাৎ এখানে যে ফি জমা দেবেন এটা রিফান্ড করার কোনো সুযোগ থাকছে না। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না, অর্থাৎ প্রার্থীদেরকে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের আবেদন প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিল আদি মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন এই পদগুলোতে আপনারা চাইলে দ্রুত আবেদনটি সম্পন্ন করতে পারেন। বিস্তারিত তথ্য আপনারা হচ্ছে অনলাইন দরখাস্ত অর্থাৎ এখানে যে অনলাইন অ্যাড্রেসটি দেওয়া আছে এখানে আপনারা পাবেন।